এখন তো ভালো আছি, গণতন্ত্রের দরকার নেই। ভালো আছি না এখন আমরা, কিছু কিছু লোক তো এখন অনেক ভালো আছে, যাদের যতটুকু প্রাপ্য নয় তার থেকে বেশি পাচ্ছে। তারা সব দিক থেকে নির্বাচন পরবর্তী বাংলাদেশের মানুষের নির্বাচিত সংসদ সরকার হলে তারা মনে করছে সেই সুযোগ সুবিধা তাদের জন্য থাকবে না। সুতরাং এখনই তো ভালো আছি, নির্বাচনের প্রয়োজন কি? আরেকটা গ্রুপ আছে, তারা প্রেশার গ্রুপ। একটা ওরা বিগ পুশের কথা বলে, প্রেশার গ্রুপ। তো যারা প্রেশার গ্রুপ, তারা দয়া করে প্রেশার গ্রুপ হিসেবে থাকেন। রাজনীতিতে আসছেন কেন? রাজনীতিক দল গঠন করছেন কেন? প্রেশার গ্রুপের তো দরকার আছে, আমরা জানি, খুবই দরকার। গণতন্ত্রের জন্য প্রেশার গ্রুপের দায়িত্ব অনেক বড়। তো প্রেশার গ্রুপ হিসেবে থাকেন। আপনারা রাজনৈতিক দল গঠন করেও প্রেশার গ্রুপের ভূমিকা পালন করবেন আর নির্বাচনকে বাধাগ্রস্ত করবেন, গণতন্ত্রের অর্ডারকে ফিরিয়ে যাওয়াকে বাধা সৃষ্টি করবেন। সেটা তো গ্রহণযোগ্য হতে পারে না। তাই বাংলাদেশের কি সংস্কার হবে, বাংলাদেশের যে সনদের কথা আমরা বলছি, এটা কি হবে? এইটা গণতান্ত্রিক মন মানসিকতায় যদি আমাকে বলতে হয়, ঐক্যমতের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। এই কথাটা কি যারা বলছে তারা কি বুঝে না? আপনারা মনে করছেন তারা জানে, বুঝে শুনে ওই ঐক্যমতের কথা বলেও কিন্তু ঐক্যমতে যাচ্ছে না। আমার মত প্রতিষ্ঠিত করতে হবে। বলছে ঐক্যমতের কথা, কিন্তু প্রতিষ্ঠিত করতে চায় আমার মত প্রতিষ্ঠিত হতে হবে। তাহলে আমার মত প্রতিষ্ঠিত করতে গেলে ঐক্যমতের তো হবে না। আর গণতন্ত্র ঐক্যমত হতে হবে, নাহলে বাংলাদেশের মানুষের সিদ্ধান্তে দেশ পরিবর্তন হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু যারা জুনে শুনে তাদের কথাগুলো না হলে বলে যে মৌলিক পরিবর্তন করে, মৌলিক পরিবর্তন আপনার জন্য যেটা আরেকটা দলের জন্য সেটা নাও তো হতে পারে, আবার আরেকটা দলের মৌলিক পরিবর্তন যেটা আপনার জন্য নাও তো হতে পারে। এটা আর কিছু নয়। উদ্দেশ্য একটা, বাংলাদেশের নির্বাচন হতে দেওয়া যাবে না। যত দেরি করা